আজকের গল্প অন্তরঙ্গ, কলমে অনিমেষ গুপ্তা। পাড়ার লোকে বলে কবির সঙ্গে মণিমালার সম্পর্কটা নাজায়েজ, অবৈধ। কবিতা ভাবে না। এখন আরও অনেকে অনেক কিছুই ভাবে না। কবি সংসারের চাকায় বিজবিজ করছে, অনাটনের মরছে, বউ মরেছে, ছেলেমেয়েরা কবেই বেঁচেছে পালিয়ে। কোম্পানির লোক এসে কেটে দিয়ে গেছে ইলেকট্রিক লাইন। আয় নেই, তাই বিল শোধাবার দায়ও নেই। যা আছে তা হলো খিদে, টনক নড়িয়ে দেওয়ার মতো খিদে। এখন অন্ধকারে পায়া ফাটা নড়বড়ে টেবিলের ওপর রোজ মুড়ির বাটি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়ে বসে থাকে কবি। তার কাঁচা পাকা দাড়ি গোঁফের জঙ্গলে এখানে ওখানে লেগে থাকে ফ্যাকাশে রঙের মিয়নক মুড়ি। মাথার মধ্যে কেমন সব বিস্ফোরণ হয় আজকাল, গুলিয়ে যায় সব কিছু। কবিতা ছেড়ে গেছে অনেক দিন হলো। এখন প্রেম, প্রকৃতি, পুজো, সব রকমের বৈচিত্র্য যেন এক হয়ে মিশে যাচ্ছে মাথার মধ্যে কোথাও। যখন দিন ছিল, মণিমালা গতরে খাটত কবির সংসারে। তার মনে হতো কবিতার অস্তিত্ব সম্পর্কে উদাসীন। একদিন গোধূলি শেষে নরম লালচে আলোয় যেন হঠাৎই আবিষ্কৃত হলো মণিমালা। কবির সামনে তার স্থূল শরীর কেমন মাংসল, মেদ উপচে পড়ছে কোমর ছাড়িয়ে দুদিকে, ঠোঁটের দুপাশে শুকিয়ে ওঠা ফানের লাল দাগ। কবির মনে হলো এক মূর্তিমতী আহ্বান যেন তার জন্য অপেক্ষা করে আছে দীর্ঘদিন। দোষটা সেই আসন্ন সন্ধ্যার কিনা জানা গেল না। তবে মণিমালা স্বামী খেদানো মেয়ে মানুষ। দুর্বল কবিকে দেখে সেই সময় তার মধ্যেও কিছু একটা হলো। শরীরের কোথাও যেন পান ডাকলো, আর এতদিনের অভ্যাসে পড়ে থাকা সিঁদুর নিয়েই কবির শরীরে মিশে গেল সে বেশ অনেক দিনের কথা। এখন এই মাঝবয়সী শরীর রাখার জন্য তাকে আরও অন্য কাজ খুঁজতে হয়েছে, আর তা খরচ করার জন্য এক অভ্যাসে সে এখনও মাঝে মাঝে কবির কাছে আসে, সন্ধ্যের টলটলে অন্ধকারে। আজ যখন দরজা ঠেলে ভেতরে এলো মণিমালা, চাপা অন্ধকারে কবি ঠাহর করে উঠতে পারছে না করুণা। স্নেহ, মায়া, প্রেম, প্রকৃতি আর পুজোর মধ্যে ব্যবধান। আলুর চাপ বা সিঙাড়াও জোটেনি আজ। তীব্র খিদে পাক দিয়ে উঠেছে মাথায়। বসে থাকতে থাকতে মার কথা মনে পড়ছিল কবির। মার সব রান্নার স্বাদগুলো তার জিভ বেয়ে গলা আর পেটের কাছে ঘোরাফেরা করছিল। দরজা ঠেলে ঢুকে আসা প্রায় শিথিল অঙ্গের মণিমালাকে দেখে ছোট্ট ছেলের মতো অস্থির হলো কবি। আর স্পষ্ট দেখতে পেল সন্ধেটা যা কেমন আধার গুঁতো হয়ে ভেঙে ভেঙে পড়ছে তার আর মণিমালার মাথায়। টলতে টলতে এগিয়ে এসে দু হাতে মণিমালার শরীরটাকে এক আশ্লেষে আঁকড়ে ধরে কবি বলতে থাকলো, মণিমা, মণিমা গো, একটু মুড়ি মেখে দেবে, তেল কাঁচা লঙ্কা দিয়ে। আজকের গল্পটা এখানে সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এরকম নতুন নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।